মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার দাদা রুকমি বলপূর্বক আমার বিবাহ অন্য কারোর সঙ্গে করাতে চাই মধুসূদন। আর একজন নারী হওয়ার দরুন এটা আমার অধিকার যে আমি তাকেই বিবাহ করব যাকে আমি ভালোবাসি। কিন্তু আমার দাদা শিশুপালের সঙ্গে আমার বিবাহ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। মাধব, যখন তোমার আর আমার মধ্যে কোনো বিভেদ নেই আর আমি তোমায় আমার মনে নিজের স্বামী হিসেবে গ্রহণ করেছি, তাহলে আমি অন্য কাউকে বিবাহ কি করে করতে পারি মাধব? আর স্বামী তিনিই হন কানাই, যিনি তার নিজের অর্ধাঙ্গিনীর রক্ষা করেন। তোমাকে আমায় রক্ষা করতে আসতেই হবে মাধব। মাধব, আজ তোমাকে আসতেই হবে, আমার অধিকারের জন্য আসতে হবে। গিরিধারী, আমার ভালোবাসার মান রাখতে তোমায় আসতে হবে। এটা তোমার রুক্মিণীর আহ্বান মাধব। আসতেই হবে মাধব, তোমাকে আমার জন্য আসতেই হবে, তোমাকে আসতেই হবে। রুক্মিণী! না দাদা। রুক্মিণী, তুমি পুনরায় কৃষ্ণের সঙ্গে বিবাহের স্বপ্ন দেখছো, কিন্তু কৃষ্ণ কেন? আমি কৃষ্ণের পুতুলের সঙ্গেও তোমার বিবাহ হতে দেব না। আমি জীবিত থাকতে তুমি এই মূর্তির কিছু করতে পারবে না। চলো এখান থেকে। আজ থেকে আমি তোমার কাছে ঋণী রুক্মিণী। আমায় না দেখে না জেনে তুমি আমার উপর বিশ্বাস করেছ, আমাকে ভালোবেসেছ, আমাকে নিজের সবকিছু মেনেছ। তাই আজ আমি স্বয়ং তোমার জন্য, তোমার অধিকারের জন্য, তোমার ভালোবাসার জন্য আমি নিজেই আসছি। আমি আসছি রুক্মিণী। দাদা, দাদা, আমার কথা শোনো। আমার কোনো প্রয়োজন নেই তোমার কোনো কথা শোনার। কোনো কথা শুনতে চাই না আমি। কিন্তু কৃষ্ণ। চুপ! কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ! তোমার কথা শোনার আমার কোনো প্রয়োজন নেই। আমি শুধু এটুকু জানি, তুমি আমার ভালোবাসার স্নেহের অনুচিত সুযোগ নিয়েছো আর নিজের পরিবারের সম্মানকেও গুরুত্ব দাওনি। তাই আমি আজ আর এই মুহূর্ত থেকে তোমাকে আত্মপক্ষ সমর্থনের অধিকার থেকে বঞ্চিত করছি। পিতা আর মাতা, আমি রুক্মিণীর ভবিষ্যৎ নির্ধারণ করেছি। সুব্রতা, ওকে আদেশ দিন পিতা, ও যেন অতি শীঘ্র নিয়ম পালন করে। রুক্মী, তোমার আচরণ অনুচিত, কখনোই কাম্য নয়। ক্ষমা করবেন পিতা, কিন্তু আপনি ওকে প্রয়োজনের থেকে বেশি স্নেহ দিয়েছেন, আর সেই কারণেই ও শুধু আমাদের বিদর্ভ নয়, বরং আমাদের মিত্র। মগধ নরেশ জরাসন্ধের শত্রু কৃষ্ণকেও মনে প্রাণে ভালোবাসে। দাদা, এতে পিতার কোনো দোষ নেই। চুপ! কে দোষী আর কে দোষী নয়
সেটা আমার তোমার থেকে জানার প্রয়োজন নেই রুক্মিণী। তোমার প্রতি পিতার অনাবশ্যক স্নেহের কারণেই ওই কৃষ্ণকে ভালোবেসে তুমি লজ্জাবোধটুকু হারিয়ে ফেলেছ। আর পিতা, যদি আমি আপনাকে দোষী বলি তারও কারণ আছে, আর সেটা হলো কৃষ্ণের প্রতি আপনার স্নেহের ভাব। আর পিতা, রুক্মিণীর ভালোবাসা আমাদের রাজ্যের জন্য মঙ্গলজনক নয়। আমাদের মঙ্গল আর অমঙ্গলের জ্ঞান আছে আমার পুত্র। শ্রীকৃষ্ণের সঙ্গে স্নেহভাব ওনার সঙ্গে শত্রুতার থেকে অনেক ভালো। বাকি রইল রুক্মিণীর কথা। একজন নারী হবার কারণে ওর পূর্ণ অধিকার আছে নিজের স্বামী নির্বাচন করার। কোন অধিকারী রাষ্ট্রহিতের থেকে বড় নয় পিতা। আর রুক্মিণীর এই অধিকার আমাদের আর মগধের মধ্যে শত্রুতার বীজ রোপণ করতে পারে। রুক্মিণী যদি কৃষ্ণকে ভালোবাসে তাহলে ওকে বলুন পিতা যে রাষ্ট্রহিতের জন্য ও যেন তাকে ভুলে যায়। ওকে বলুন পিতা যে কৃষ্ণের মূর্তিগুলোকে যেন ভেঙে দেয়, না হলে আমি ওগুলোকে ভেঙে দেব। না দাদা, এমনটা করো না। চুপ সুব্রতা, শিশুপালের কাছে তত্ত্ব পাঠানোর সময় হয়ে গেছে। না না দাদা, এমনটা করো না। এই বিবাহের জন্য আমি প্রস্তুত নই দাদা। তুমি বিবাহের জন্য প্রস্তুত কি প্রস্তুত নও সেটা আমি জানতে চাই না রুক্মিণী। তোমার বিবাহ আমার মিত্র চেদি নরেশ শিশুপালের সঙ্গেই হবে। পিতা, 3 দিন পরে রুক্মিণীর বিবাহ। আপনারা বাকি সব কাজ ছেড়ে বিবাহের প্রস্তুতি শুরু করুন। আর হ্যাঁ পিতা, শিশুপাল শুধু আমার মিত্রই নয়, উপরন্তু শক্তিশালী চেদি রাজ্যের রাজাও। আর ওর সম্পর্ক মগধ নরেশ জরাসন্ধের সঙ্গেও আছে। আর এই 2 রাজ্যের মিলনেই আমাদের বিদর্ভের শক্তি এতটাই বেড়ে যাবে পিতা যে হস্তিনাপুরের মতন বড় রাজ্য আমাদের সঙ্গে শত্রুতা করতে ভয় পাবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।